আমরা ফিন্দনের কাপড় লইয়া যা যেমনে ফলাইছি আমরা বাড়িতে জায়গা দেনা মানুষের বাড়ি বাড়ি থাকি কষ্ট জীবন যাপন করি বাড়ি তাইলে হারা মারধর করে হুমকি দে আমার বাড়ি সন্ধ্যা সময় আয়া ইটা কুবায়া চুবায়া আগুন লাগাই দিছে জানিবার কাম নিছে এরপরে সেই ঘরের দরজা মরজা বাইরে কুবায়া কাটটা পরে বুড়ারে বার করছে বার কইরা বুড়ারে এখন ফালায় মারছে। আপনারা দেখছেন তাজা খবর 24। বৃদ্ধ নিহত আসামি পক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট। নরসিংদীর রায়পুরায় মসজিদে প্রতিবন্ধী শিশুকে চর দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের পর বাদীপক্ষের মামলা, পুলিশি গ্রেপ্তার আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালান আসামি পক্ষের লোকজন। এই সুযোগে বাদীপক্ষের লোকজন আসামি পক্ষের প্রায় 12টি ঘরে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। রোববার বিকেলে আসামি পক্ষের লোকজন সাংবাদিকদের নিকট এই অভিযোগ করেন। অপরদিকে এ ঘটনায় গত রবিবার বিকেলে নিহতের ছেলে বাদী হয়ে বেশ কয়েকজনকে আসামি করে রায়পুরা থানায় একটি মামলা করেন। ভুক্তভোগীরা জানান, এ ঘটনার পর থেকে পুলিশি গ্রেপ্তার আতঙ্কে শূন্য বাড়িঘর, সবাই বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এই সুযোগে প্রতিপক্ষের লোকজন বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে কোটি টাকা ক্ষতি সাধন করে। ভুক্তভোগী লিয়াকত আলী বলেন, আমি ক্যান্সারে আক্রান্ত অসুস্থ রোগী পরিবারের লোকজন সহ ঢাকায় চিকিৎসা নিচ্ছিলাম। এ বিষয়ে আমি কিছুই জানি না। বিনা দোষী আমার ঘরে তারা হামলা, ভাঙচুর, লুটপাট করে। তাদের হুমকিতে মেয়ে বউ একা বাসা থেকে বের হতে পারছে না। জামাল মিয়ার স্ত্রী রহিমা বেগম বলেন, লিয়াকত আলী, আসাদ মিয়া, সুহেল মিয়া, মানিক মিয়া, বিল্লাল মিয়া, জামাল মিয়া, কামাল মিয়ার 10 থেকে 12টি ঘর বাড়ি সহ 2টি মুরগির ফার্মে হামলা, ভাঙচুর ও লুটপাট, অগ্নিসংযোগ চালায়। এক ঘটনায় আমাদের গবাদি পশু, স্বর্ণালংকার, নগদ অর্থ লুটপাট করে নিয়ে যায়। প্রায় কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। পরে হারা লুটপাট কইরা হারা ভাঙচুর কইরা সবকিছু টাকা পয়সা, ছাগল, গরু, হাঁস, মুরগি, আমার যা জিনিস আছে সব। এটা আনুমানিক কত টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের? মালামাল 3 কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে। ভুক্তভোগী আসাদ মিয়ার স্ত্রী শিরিনা আক্তার বলেন, মরজাল ইউপি সদস্য রমেশ উদ্দিন ভুইয়ার লোকজন দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে আমাদের 10 থেকে 12টি ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট করে। মামলার ভয়ে আমাদের সবাই বাড়ি ছাড়া অন্যত্র মানবেতর জীবনযাপন করছে। গুড়াগাড়া মাল চাল সব বাঙ্গালাইছে, ফ্রিজ বাঙ্গালাইছে, এগুলো আগুন লাগাই দিছে, আগুন লাগাই দেওয়া জিনিসপত্র ফিরালাইছে, কারপরে ব্যাগ সেক সব নিছে গা, সব মিলে অনেক টাকার মাল হইব। হ্যান্ডা গরু, বাছুর, ছাগল, হাঁস, মুরগা সব নিছে গা, কিচ্ছু রাখছে না। রায়পুরা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাফায়েত হোসেন পলাশ বলেন, ভাঙচুরের অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত শুক্রবার 5 এপ্রিল উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল শিমুলতলী এলাকায় জুমার নামাজের সময় মসজিদে প্রতিবন্ধী স্বাধীন নামে এক প্রতিবন্ধী শিশুকে চর মারে। এ ঘটনার পর উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চানমিয়া মারধরে গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত 8টার দিকে চানমিয়া মৃত্যু হয়। চানমিয়া ওই এলাকার রহম আলীর ছেলে এবং সাবেক ইউপি সদস্য রমেশ উদ্দিন ভুইয়ার ভাই। বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি মামুন মিয়ার তথ্যচিত্রে। সানমিয়ার লোকজন সবাই আমরারে বাইরায়া কুবায়া চাকচাক করে লাগবো। আমরা ফিন্দনের কাপড় লইয়া যা যেমনে ফলাইছি আমরারে বাড়িতে জায়গা দেনা মানুষের বাড়ি বাড়ি থাকি কষ্ট জীবন যাপন করি। আমরা এখন মানুষের বাড়ি থাকি, এই জায়গা থাকি, জায়গা নাই গা। বাড়িতে গেলে আমরা কুবায়া মারা লাগবো, চাকচাক করে লাগবো, বাড়িতে জায়গা দেনা। আমরা ফুলাফান লইয়া বউ বাচ্চা লইয়া অনেক কষ্টতে আছি, বিপদে আছি। আমরা কিনোখানো ঠাই পাই না, আমরা কেউ জায়গা জুগা দেনা। আমাদের স্বর্ণ অলংকার যা আছে সবকিছু লইয়া গেছে গা। আমার নাম রহিমা। আপনার স্বামীর নাম? জামাল মিয়া। আচ্ছা, ঘটনাটা কি হয়েছে আমরা জানতে চাচ্ছি। নামাজে গেছে, নামাজের থেকে বারবার সময় প্রতিবন্ধী এক ছেলে আমার লতিফার পুতেরে মারা ধরা করতেছে। কি নাম প্রতিবন্ধী ছেলেটা? কি নাম? স্বাধীন। মারার পরে বলতাছে বলে কি জন্য মারছিল? অনেক তো কিছু বলতে না, হয়েছে করছে, প্রতিবন্ধী কিছু বুঝে না। মারার ধরার পরে কইতাছে, মামা তুমি ওয়াজ করে আইছো, তুমি ওরা মারছো কি লেগিয়া। চানমিয়া প্রতিবাদ করার ফলে কি
চান মিয়ার লোকজন কি লাড়ি বান্ধা নিয়ে আসছে? লাড়ি বেঁধে লইয়া তখন জামাল মিয়ার মাথার মধ্যে বাড়ি আঘাত করে, আঘাত করার পরে 2 ছেলে থাকে, 2 ছেলে পরে আগতে যা ফিরাইতো, ফিরানির পরে গিয়া সুমন মিয়ার ঠ্যাং বাড়ি মারে, ঠ্যাং বাড়ি মারলে সুমন মিয়া তো কিন্তু কইতে পারে না, পরে হারা সুমন মিয়া আহত হয়। পরে সুমন মিয়া হামদুম বাড়ি লাগছে, কার মাথার বাড়ি কাটা লাগছে কইতে পারে না, মানে হে চাপটি সৃষ্টি করে আমাদের 2 ছেলের স্বামীর তোরে দিছে। আপনাদের মেরে কয়জন থেকে আহত করছে? মানে 4-5 জন হসপিটাল এমনি মানে চিকিৎসা করেছে। সুমন, মাহাবুর, সুমনের বাবা, বিলাল মিয়া, সুহল মিয়া, মানিক মিয়া পলাতো আছে। বাড়ি তাইলে হারা মারধর করে, হুমকি দে, ঘটনার পরে মারা গেছে। কত চিকিৎসা দিন গিয়ে? চিকিৎসা দিন গিয়া পরে মারা গেছে। শুক্রবারে ঘটনা হয়েছে, শনিবারে রাত্রে মারা গেছে। শুক্রবারে বাড়িঘর ভাঙচুর করছে, শনিবারে সকালে ভাঙচুর করছে। প্রশাসন বরাবর নির্বিচার দাবি করি। সেই আপনার স্বামীর নাম? আসাদ মিয়া। আসাদ মিয়া, ঘটনাটা কি ছিল আমরা জানতে চাই আপনার কাছে। দুপুরে নমাজতে বাড়ি গন্ডগোল হয়েছে, ঘটনা রয়েছে একটা প্রতিবন্ধী বাচ্চা লইয়া, এটারে বলে মারছিন চান মিয়া, দরাদরি মারামারি হয়েছে। অনেক কার বাড়ি কার মাথাত লাগছে এটা আল্লাহ করতারবো। লগে আয়া আমার ক্ষেত্রে লেবুরি সব বিভারে নিছে গা, আমার ফুলারে বিচারতাছে। 3 দল 3 হান্দা বাড়িছে। আল্লাহর কুদুত আমার পোলায় বাচ্চা ওই জামাল মিয়ার বাড়ি হেফি গেছে, মেম্বারের বাই বাতি যা ওই গিয়ে ওই হেফি গিয়ে ওই কুবা কবি শুরু করছে গড় দুয়ার। রমিজুদ্দি মেম্বার আমার বাড়ি পরে সন্ধ্যার সময় আয়া এটা কুবায়া চুবায়া আগুন লাগাই দিছে, জানিবার কাম নিছে। এরপরে সেই ঘরের দরজা মরজা বাইরায়া কুবায়া কাটটা পরে বুড়ারে বার করছে, বার কইরা বুড়ারে এখন ফালায় মারছে। আমার নাতি টুকুনি একটা নাতি মাদাসাত পরে এটা কেড়ে কইছে আমার দাদার মারো না, আমার দাদার অসুখ, মুড়ে 1 মাস হয়েছে অপারেশন করে আনছি। এরপর আমার নাতিরে শুদ্ধা মারছে। আমার নাতি বউ বলে কটা কাপড় লইয়া বাড়িয়া গেছি, ব্যাগ ডলাকা দিছে। এরপরে বলে গেছে পুতের নাতির হরি দৌড়া লাগতো, পরে বলে আইনের লোকে কইতাছে বেরি মিছিরে দৌড়লে বেশি বুঝবো। প্রশাসনের কাছে বিচার চাই।